সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন পল্লী বিকাশ কেন্দ্র পিবিকে এনজিওতে 4টি ক্যাটাগরিতে 71 জন লোক নিয়োগ দিবে, যেটা বিডি জবসের মাধ্যমে আজকে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে পল্লী বিকাশ কেন্দ্রে পিবিকেতে ক্যারিয়ার গড়ন ক্ষুদ্র ঋণ কার্যক্রম এমআরআই সনদপ্রাপ্ত। তো তারা কিন্তু যে পল্লী বিকাশ কেন্দ্র পিকেএফসি বিভিন্ন ব্যক্তি আর্থিক সহযোগিতা ও ক্ষুদ্র ঋণ প্রতিনিধিগুলোকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটা আপনি দেখতে পাচ্ছেন। আমি ভিডিওটা হালকা একটু খালি লিখে দেবো। পদের নাম হচ্ছে ট্রেনি ফিল্ড অফিসার, ক্ষুদ্র ঋণ কার্যক্রম, পদ সংখ্যা 50, কর্মক্ষেত্র সংস্থার কর্ম এলাকা কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ঢাকা জেলার গ্রাম পর্যায়ে কাজ করার মানুষকে থাকতে হবে। লোকগত জায়গায় কাজ করতে সম্পর্ক না থাকলে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যেখানে আপনাকে পোস্টিং দেবে সেখানে কাজ করতে হবে, তা নাহলে আপনার কাজ করার প্রয়োজন নেই। তারা উল্লেখ করেছে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে। শিক্ষানুযায়ী একটি বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। বয়স সর্বোচ্চ 32, শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। তো তারা যা দিয়েছে, একটা আমি এই ভিডিওতে 4টাই নিয়োগ বিজ্ঞপ্তি দেখাই দিব। আপনারা বিডি জবসে নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন। কম্পিউটার পারদর্শী, সাইকেল করতে হবে, বৈধ লাইসেন্স থাকতে হবে। নিবেদিত প্রার্থীকে যোগদানের পূর্বে 3 মাসের প্রশিক্ষণকাল সফলভাবে শেষ হওয়ার পরবর্তী 3 মাস শিক্ষানবিশকাল বিবেচনা করা হবে। শিক্ষানবিশকাল সফলতার জন্য অর্থাৎ 3 মাসে আপনাকে ট্রেনিং করবেন, পরের মাসে শিক্ষানবিশি, পরে 3 মাস 6 মাস, তারপরে হচ্ছে আপনার বেতনই করবে, স্থায়ীকরণ করবে। তো তারা দিয়েছে ট্রেনিং অফিসে হচ্ছে 3 মাস প্রবেশকালে বেতন হয়েছে 15,000 টাকা, এবং শিক্ষানবিশকাল 3 মাসে হবে 18,000 টাকা, এবং স্থায়ী ফিল্ড অফিসার হিসেবে স্থায়ী করার পর আপনার বেতন হবে 24,200 টাকা। অন্যান্য ভাতা আলাদাভাবে প্রদান করা হবে, যা মাসিক বেতনের অর্ধেক অন্তর্ভুক্ত নয়। অন্যান্য কর্মীগণ সংস্থা অনুযায়ী মোটরসাইকেল, জ্বালানি ভাতা, মোবাইল ভাতা, শাখা পর্যায়ে স্বল্প খরচে আবাসন ব্যবসায় ইত্যাদি প্রাপ্য হবেন। চাকরি স্থায়ীকরণের পর থেকে এই অন্তর্ভুক্তগুলো বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি কর্মীকল্যাণ তহবিল, বিভিন্ন ইনসেন্টিভ, 2 দিন সাপ্তাহিক ছুটি, এগুলো সব পাবেন। এটা তারা লিখে দিছে, জানি না কি করে। তারপরে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সচল মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, জাতীয় পরিচয়পত্র, পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স কপি, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে, ট্রেনিং সার্টিফিকেট, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, আগামী 20 তারিখ অর্থাৎ আগামী 20শে ফেব্রুয়ারি এর মধ্যে তাদের যে ঠিকানা নিচে দিয়েছে সেই ঠিকানার মাধ্যমে আপনাকে পাঠাতে হবে, এবং অবশ্যই খামের উপরে পদের নাম উল্লেখ করে দিবেন। চূড়ান্ত প্রার্থী হয়তো 12,000 টাকা জামানত দিতে হবে, এবং 2 জনে লাগবে, জামিনদারের সাইন লাগবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তার এখানে আছে দেখেন আবেদন পাঠানোর ঠিকানা, এই যে এই ঠিকানা। আবেদন পাঠানোর যোগ্য প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসি টাওয়ার, 572/K, 11 তলা, মিরপুর ইসিবি চত্বর, মাটিকাটা ক্যান্টনমেন্ট, ঢাকা। আপনার ইমেলেও কিন্তু ওই সেমই আপনার অ্যাপ্লিকেশন করে ওনাদের এই ইমেলেই করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার আবেদন করতে পারবেন, ইমেলে তাদের আপনার সিভি জমা দিতে পারবেন। তো তারপরে পদের সংখ্যাটা হচ্ছে কি আপনার ট্রেনি ফিল্ড অফিসার দেখলেন 50 জন, তারপরে আছে হচ্ছে কি আপনার ট্রেনিং ম্যানেজার প্রশিক্ষণ কার্যক্রম একজন, তারপরে আছে হচ্ছে গিয়া শাখা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম 15 জন, শাখা ব্যবস্থাপক 15 জন, তারপরে আছে এলাকা ব্যবস্থাপক 5 জন, এলাকা ব্যবস্থাপক অর্থাৎ এরিয়া ম্যানেজার সেটা 5 জন। এই টোটাল 71 জন নিয়োগ বিজ্ঞপ্তি তারা বিডি জবস প্রকাশ করছে। তো এরকম নিত্য নতুন সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন সকল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।